মাথা যদি কালচারাল হয়, হ্যাঁ, সবকিছু কালচারাল হতে বাধ্য। আমার মনে হয় ওই ধরনের একটা পরিবেশ লালমাটিয়া মহিলা কলেজে রয়েছে। আর ম্যাডাম যদি যেটা বললো আর কি, আমরা বারবার এখানে নাটক করতে চাই যদি আপনারা আমাদেরকে ডাকেন। এত সুন্দর পরিবেশ, এত হাততালি এই সেকেন্ড টাইম পেলাম আমরা জাহাঙ্গীরনগরের পরে। ধন্যবাদ সবাইকে। আমরা জুলাই 15 জাগরণ উপলক্ষে ডকুমেন্টারি দেখেছি, বক্তব্য শুনেছি, নাটক দেখেছি। আমি একটু অনুরোধ করব, আজকে এই নাটক আয়োজনে ম্যাডাম বলেছেন যার অগ্রণী ভূমিকা সবচেয়ে বেশি কলেজেই, সে আমাদের প্রিয় মঈন মুনতাসির, যে জুলাই অভ্যুত্থানের সাথে জীবনের বাজি রেখে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন, সেটা আমরা জানি, দেখেছি। আমি মঈনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসলে জুলাইকে বাঁচিয়ে রাখার জন্যই আমাদের এ ধরনের নাটক। জুলাই কেন্দ্রিক কিংবা ফ্যাসিবাদ বিরোধী যে সরকারি যখনই ক্ষমতায় থাকুক না কেন, আমাদের এই প্রতিবাদ জারি থাকবে। আপনারা দেখেছেন যে আমরা জুলাইয়ের আগে, জুলাইয়ের সময় একটা পোস্ট দেওয়ার পরে সরকারের ভয়ে ডিলিট করতাম। আর অতি সম্প্রতি মাইলস্টোনের ঘটনায় প্রধান উপদেষ্টা তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং আমাদের প্রতিবাদের মুখে তিনি তার পোস্ট ডিলিট করেছেন। তো এটা পরিবর্তন। এবং আমরা আজকে এই দুর্নীতি তারপরে হচ্ছে যত অনিয়ম, এর বিরুদ্ধে এই লড়াইটা আমরা জারি রাখবো। জুলাইকে বাঁচাতে হলে আমাদেরকে সবসময় প্রতিরোধের জারি রাখতে হবে। ঠিক আছে, আজকে আমার দর্শক হিসেবে ছিল আমার সহধর্মিনী ফাতেমা নাজমিন সুলতানা। তো মনে করলাম যে না ডাকলে খারাপ দেখা যায়। আমার সহধর্মিনী হচ্ছে আমাদের অধ্যক্ষ মহোদয়ের ছাত্রী। তো এটা তো সবাইকে ধন্যবাদ। আসলে দীর্ঘক্ষণ বক্তৃতা শুনেছেন এবং তারপরে আমি খুব ভয় পাচ্ছিলাম যে এরপরে আসলে এই নাটক দেখার মানসিকতা কতটুকু থাকবে। তারপরে নাটকও শেষ, এখনও অনেক কথাই আমরা বলে যাচ্ছি। তো আমার মনে হয় যে আজকে আমাদের এখানে শেষ করা উচিত। আর ম্যাডাম যেটা বললেন, আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণে আমরা এই সামনে যে নবীনবরণ হবে তার আগে একটা নাটক প্রস্তুত করব। নিশ্চয়ই আপনাদের মধ্য থেকে যারা আগ্রহী তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেখানে পাবো। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই সমাপ্তি। সবাইকে আবারও অভিনন্দন এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা কালকে সবাই অংশগ্রহণ করব বিজয় উৎসবে, বিজয় মিছিলে। ধন্যবাদ সবাইকে।